হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবী যে কতটা রহস্যময় তা আমরা কখনো বুঝতে পারতাম না যদি না ক্যামেরার আবিষ্কার হতো। এই ক্যামেরার কারণেই আমরা অস্বাভাবিক এবং রহস্যময় বিভিন্ন কিছুই দেখতে পারি। আর এই ক্যামেরাকে আরও ক্ষমতা সম্পন্ন করে তুলেছে ড্রোন, কারণ এর মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো কিছুই খুব সহজে রেকর্ড করে ফেলা সম্ভব। অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা দেখতে চলেছি ড্রোন ক্যামেরাতে রেকর্ড হওয়া এমন কিছু অস্বাভাবিক ঘটনা যা দেখার পরে আপনারা হয়তোবা ড্রোন কেনার ইচ্ছা জাগবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, মার্চ 2020 সালের ফ্লোরিডার বিচে এই অবিশ্বাস্য দৃশ্যটি দেখতে পাওয়া যায়। ড্রোন ক্যামেরাতে ক্যাপচার করা এই ভিডিওতে দেখা যায় কোটি কোটি মাছ এভাবেই সমুদ্রের উপকূলে উঠে এসেছে। প্রাকৃতিক এই ঘটনাকে মোলাট্রান বলা হয়ে থাকে। এটা এক ধরনের মাইগ্রেশন। ক্যারোলিনা আর জর্জিয়া শহর থেকে দক্ষিণ ফ্লোরিডে এই মাছের ঝাঁক ডিম দিতে এসেছিল। আর এই কোটি কোটি মাছের সাথে তাদেরকে আক্রমণ করার জন্য হাজার হাজার শিকারী উপস্থিত ছিল। বিভিন্ন প্রকারের শার্ক সহ অন্যান্য বড় মাছ এসে এভাবেই মাছের দলকে ধাওয়া করে। 2021 সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার জার্ভিস বেতে ভিকি ডেনহা নামক এক মেয়ে তার ড্রোন ক্যামেরা নিয়ে এই ভিডিওটি রেকর্ড করতে থাকে। আর এই ভিডিওটিতে দেখা যায় ঈগল রেফিশ এভাবেই দল বেঁধে বিভিন্ন আকৃতি করছে। অবিশ্বাস্যভাবে রেফিশের এই দল অস্ট্রেলিয়ার ম্যাপ বানিয়ে ফেলে। হ্যাঁ, এটা দেখে সবাই অবাক হতে বাধ্য হয়, কারণ একদল রেফিশ এমনটা করতে পারে এটা কেউ কখনো ভাবতে পারেনি। যেখানে স্বাভাবিকভাবে পাখি তার দিকে কোনো গাড়ি এগিয়ে আসতে দেখলে ভয়ে উড়ে চলে যায়, কিন্তু সেখানে 2021 সালের মার্চে রেকর্ড হওয়া এই ড্রোন ভিডিওতে দেখা যায় একটি আক্রমণাত্মক টার্কি, যে কিনা সামনে থেকে এগিয়ে আসা গাড়ি দেখে দৌড়ে পালানোর পরিবর্তে সেই সব গাড়িকে আক্রমণ করতে থাকে। টার্কি গাড়িগুলোকে বিভিন্নভাবে হামলা করতে থাকে। পরবর্তীতে জানা যায় টার্কিটি তার ফিমেল সঙ্গীকে হারিয়ে ফেলে। মূলত টার্কি গাড়িগুলোর আয়নায় তার নিজের প্রতিবিম্ব ছবি দেখে তাকেই ফিমেল সঙ্গী মনে করতে থাকে। আর ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। 2020 সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে এই দৃশ্যটি দেখতে পাওয়া যায়। থাইল্যান্ডের নাথুম পান্থুম এলাকায় 1000 হাঁসকে ধানের খেতে ছেড়ে দেওয়া হয়। আর ড্রোন ক্যামেরাতে এই দৃশ্যটি এমনই অস্বাভাবিক মনে হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন এত সংখ্যক হাঁস কেন ধানের জমিতে ছেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, কারণ এই এলাকাতে ধানের জমিগুলোতে এক প্রকার শামুকের আক্রমণ হয়, আর সেই শামুক নিধন করার জন্য এত সংখ্যক হাঁসকে ছেড়ে দেওয়া হয়। এতে করে ধানের জমির মালিক এবং হাঁসের দলের মালিক উপকৃত হয়। আর এই প্রক্রিয়াকে বলা হয় প্যাডলাইথুং। তাছাড়া এই পদ্ধতিতে বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার অনেকটাই কমানো সম্ভব। নিউ ইয়র্কের ইউটিকাতে নদীর উপরে পুরনো ব্রিজ ভেঙে ফেলা হচ্ছিল। আসলে ব্রিজটি অনেক পুরাতন হয়ে গিয়েছিল। স্থানীয় গভর্নমেন্ট খুব ভালোভাবে বুঝতে পেরেছিল ব্রিজটি যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, তাই তারা অগ্রিম সতর্কতা স্বরূপ ব্রিজটিকে এভাবেই নদীতে বিলীন করে দেয়, যা একটি ড্রোন ক্যামেরাতে রেকর্ড করা হয়েছিল। হ্যাঁ, দৃশ্যটি দেখতে সত্যি অসাধারণ লাগছিল। তবে বৃষ্টির কারণে মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয় সেজন্য আগে থেকেই একটি ব্রিজ তৈরি করা হয়েছিল। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2020 সালের নভেম্বরে। নিউ ইয়র্কের এনডিসিতে বসবাসকারী বেল নামক এক কাপলের মিডো নামক একটি পোষা কুকুর হারিয়ে যায়। সেই কাপল পুলিশের কাছে এসে মিসিং রিপোর্ট করার পরেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আর এর ঠিক 10 দিন পরে পোস্টটি ব্রায়ান এফলিও কোজিও নামক এক ফটোগ্রাফার দেখতে পায়। ব্রায়ান তাৎক্ষণিক ড্রোন ক্যামেরা নিয়ে কুকুরটির সন্ধানে বেরিয়ে পড়ে। কিছু সময় পরে সে দেখতে পায় পাশের জঙ্গলে সাদা কিছু একটা দেখা যাচ্ছে। তারপরে সে বুঝতে পারে এটাই সে হারিয়ে যাওয়া কুকুর। ব্রায়ান কুকুরটিকে প্রেস করার পরে সে তার গাড়ি নিয়ে কুকুরটির কাছে যায়, আর কুকুরটাকে সে তার গাড়িতে বসিয়ে কুকুরটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেয়। হ্যাঁ, বুঝতেই পারছেন কাপড়টি তাদের হারিয়ে যাওয়া কুকুরটি ফিরিয়ে পেয়ে কতটা খুশি হয়েছিল।
2019 সালের জুনে ফ্লোরিডার ফর্ট পিয়ার্স সমুদ্র তটে বয়েসে বার্নাডেটে 180 ফুট দৈর্ঘ্যের বৈশিষ্ট্য একটি জাহাজকে হঠাৎ করেই ডুবিয়ে দেয়া হয়। অথচ জাহাজটি সম্পূর্ণভাবে ঠিকঠাক ছিল, আর জাহাজটির ডুবানোর দৃশ্যটি ড্রোন ক্যামেরাতে রেকর্ড করা হয়, যা দেখতে অসাধারণ লেগেছিল। শুধু ড্রোন ক্যামেরায় নয়, এই দৃশ্যটি দেখার জন্য শত শত বোট সেখানে উপস্থিত ছিল। আর এই জাহাজটি ডুবানোর জন্য জাহাজের মধ্যে একদম ফাঁকা রাখা হয়, আর সেই সাথে জাহাজের মধ্যে 200 টন কংক্রিট রাখা হয়, যাতে করে জাহাজটি খুব সহজেই ডুবানো যায়। আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কেন তারা এই ঠিকঠাক জাহাজটিকে ডুবিয়েছিল। বন্ধুরা, এর কারণ হলো ইউএস এর কাস্টম অফিসারদের কাছ থেকে এই জাহাজটি জব্দ করেছিল। জাহাজের মধ্যে ছিল বিপুল পরিমাণের কোকেন। কর্তৃপক্ষ জাহাজটিকে এক শিপডার কোম্পানিকে দিয়ে দেয়, আর তারা এই জাহাজটিকে এভাবেই ডুবিয়ে দিয়েছিল। বন্ধুরা, এই দৃশ্যটি একবার ভালো করে লক্ষ্য করুন। সত্যি বেশ অদ্ভুত, তাই না? ড্রোন আসামিকেও ধরতে পারে। আমেরিকার অ্যাক্টর থমাস জেফারেন্সের খুনি অ্যানাটোমিও ডেমোট্রিস দীর্ঘ সময় ধরে পলাতক ছিল। যখনই তার বাসায় রেড দেওয়া হয় তখনই সে পালিয়ে যেত। এমনকি তাকে ধরার জন্য $10,000 পুরস্কার ঘোষণা করা হয়। তাতেও ফলাফল না পেয়ে পুলিশ ড্রোনের ব্যবহার করতে শুরু করে। পুলিশ হঠাৎ করে আসামি ঘরে আসার অবস্থানের খবর পায়, আর এভাবেই ড্রোন তখন তার অপারেশনে নেমে পড়ে। ড্রোন যখনই সে পলাতক আসামির ঘরে প্রবেশ করে, আসামিও মনে করে তার আর কোনো পালানোর রাস্তা নেই, আর সেই আসামি কোনো কিছু না ভেবে সে তৎক্ষণাৎ আত্মসমর্পণ করে। বন্ধুরা, 2018 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার একটি সি বিচে মন্টি গ্রিনল্যান্ড এবং গেট বিডলার নামক দুই ব্যক্তি সমুদ্রের তীরে আছড়ে পড়ার ঢেউয়ের তীরে ভেসে যায়। তারা কোনোভাবেই সমুদ্রের তীরে উঠে আসতে পারছিল না। তারা হাল ছেড়ে দেয়। ঠিক তখনই বেঁচে থাকার লাইফগার্ড তাদের উদ্দেশ্যে লাইফ সেভারন ড্রোন পাঠিয়ে দেয়, আর ডুবতে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে রেস্কিউ পড নামিয়ে দেয়। আর এটার সাহায্যে সেই দুই ব্যক্তি খুবই সুরক্ষিতভাবে সমুদ্রের উপকূলে ফিরে আসতে পেরেছিল। হ্যাঁ, একবার কল্পনা করুন, ড্রোন না থাকলে হয়তোবা এখানে ভিন্ন কিছুই হতে পারত। বন্ধুরা, আপনাদের কোনো কিছু দেখার এবং জানার থাকলে আমাদেরকে কমেন্ট করে এখনই জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।